হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, টোটাল 100টা এমসিকিউ কোশ্চেন নিয়ে এসেছি এবং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি গভর্নমেন্ট এক্সামে কমন পাবে। যারা কোশ্চেন অ্যান্সার পারবে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো শুরু করি। প্রথম কোশ্চেন হচ্ছে, সম্প্রতি ভারতের নতুন নির্বাচন কমিশনের হিসাবে কে নিয়োগ পেয়েছে? সঠিক উত্তর হবে অরুণ গোয়েল। পরের প্রশ্ন দেখি, কোন দেশে 2026 সালে অলিম্পিক আয়োজন করবে? সঠিক উত্তর হবে ইটালি। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম সোলার ভিলেজ কোন রাজ্যে তৈরি হয়েছে? সঠিক উত্তর হবে গুজরাট। পরের প্রশ্ন দেখি, গগনযান মিশন কোন সংস্থার প্রকল্প? সঠিক উত্তর হবে ইসরো। পরের প্রশ্ন দেখি, ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর হবে দ্রৌপদী মুর্মু। পরের প্রশ্ন দেখি, G20 সম্মেলনে 2023 কোন শহর অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হবে দিল্লি। পরের প্রশ্ন দেখি, ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে? সঠিক উত্তর হবে DY চন্দ্রচূড়। পরের প্রশ্ন দেখি, চন্দ্রযান-3 কোন গ্রহে পাঠানো হয়েছিল? সঠিক উত্তর হবে চাঁদ। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় খেলা কোনটি? সঠিক উত্তর হবে হকি। পরের প্রশ্ন দেখি, স্বচ্ছ ভারত অভিযান কবে শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে 2014 সালে। পরের প্রশ্ন দেখি, ভারতের রাজধানী কোথায়? সঠিক উত্তর হবে দিল্লি। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় পাখি কোনটি? সঠিক উত্তর হবে ময়ূর। পরের প্রশ্ন দেখি, ভারতের সঙ্গীত জনগণ মন কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? সঠিক উত্তর হবে ভারত। পরের প্রশ্ন দেখি, নীল গ্রহ কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে মৎস্য। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় ফুল কোনটি? সঠিক উত্তর হবে পদ্ম ফুল। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় প্রাণী কোনটি? সঠিক উত্তর হবে বাঘ। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় সঙ্গীত বন্দে মাতরম কে লিখেছেন? সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনে কোনটি? সঠিক উত্তর হবে রাজস্থান। পরের প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে বড় জনবহুল রাজ্য কোনটি? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর হবে আর্যভট্ট। পরের প্রশ্ন দেখি, মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? সঠিক উত্তর হবে 2014 সালে। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় নদী কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা। পরের প্রশ্ন দেখি, বিশ্বের সবচেয়ে উচ্চ পর্বত কোনটি? সঠিক উত্তর হবে এভারেস্ট। পরের প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা নদী। পরের প্রশ্ন দেখি, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? সঠিক উত্তর হবে 26 জানুয়ারি 1950 সালে। পরের প্রশ্ন দেখি, ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হলো 15 আগস্ট। পরের প্রশ্ন দেখি, ভারতের জাতীয় পতাকাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে জাতীয় তিরঙ্গা। পরের প্রশ্ন দেখব, ভারতের জাতীয় বৃক্ষ কোনটি? সঠিক উত্তর হবে বটগাছ।
পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় ফল কোনটি? সঠিক উত্তর হবে আম। পরের প্রশ্ন ভারতের জাতীয় গান কোনটি? সঠিক উত্তর হবে বন্দে মাতরম। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 29 আগস্ট। পরের প্রশ্ন দেখব ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে প্রতিভা পাটেল। পরের প্রশ্ন দেখব পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর কোনটি? সঠিক উত্তর হবে প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন দেখব ভারতের সংবিধান কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় ক্যালেন্ডার কোনটি? সঠিক উত্তর হবে শক ক্যালেন্ডার। পরের প্রশ্ন দেখব বিশ্বের সবচেয়ে বড় দেশ আয়তনের ক্ষেত্রে কোনটি? সঠিক উত্তর হবে রাশিয়া। পরের প্রশ্ন দেখব ভারতের সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা নদী। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় স্লোগান সত্যেম জয়তে কোথায় থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে উপনিষদ। পরের প্রশ্ন দেখি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে জাকির হুসেন। পরের প্রশ্ন দেখব মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম। পরের প্রশ্ন দেখব ভারতের প্রথম চন্দ্র অভিযান কোনটি? সঠিক উত্তর হবে চন্দ্রযান এ। পরের প্রশ্ন দেখব পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী কোনটি? সঠিক উত্তর হবে নীল নদ। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় পশু সংরক্ষণ প্রকল্প কোনটি? সঠিক উত্তর হবে প্রজেক্ট টাইগার। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় শিক্ষা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 5 সেপ্টেম্বর। পরের প্রশ্ন দেখব ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখব পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সঠিক উত্তর হবে সাহারা মরুভূমি। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় প্রতীক কি? সঠিক উত্তর হবে অশোক স্তম্ভ। পরের প্রশ্ন দেখব ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয়? সঠিক উত্তর হবে কলকাতাতে। পরের প্রশ্ন দেখি ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় শিক্ষা দিবস কাদের জন্মদিনে পালিত হয়? সঠিক উত্তর হবে মাওলানা আবুল কালাম আজাদ। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় যুব দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 12 জানুয়ারিতে। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 28 ফেব্রুয়ারি। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় শিক্ষক দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 5 সেপ্টেম্বর। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 14 নভেম্বর। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় আইন দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 26 নভেম্বর। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় ভোটার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 25 জানুয়ারি। পরের প্রশ্ন দেখি ভারতের জাতীয় কৃষক দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে 23 ডিসেম্বর।
পরের প্রশ্ন দেখব, বিশ্বের সবচেয়ে বড় মহাদেশ কোনটি? সঠিক উত্তর হবে এশিয়া, এশিয়া মহাদেশ। পরের প্রশ্ন দেখি, বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ কোনটি? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। পরের প্রশ্ন দেখব, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সঠিক উত্তর হবে গ্রিনল্যান্ড। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটি? সঠিক উত্তর হবে এ বঙ্গোপসাগর। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর সবচেয়ে বড় নদী অববাহিকা কোনটি? সঠিক উত্তর হবে বি আমাজন। পরের প্রশ্ন দেখি, বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সঠিক উত্তর হবে এ সাহারা মরুভূমি। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর সবচেয়ে গভীর মহাসাগর কোনটি? সঠিক উত্তর হবে সি প্রশান্ত মহাসাগর। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি? সঠিক উত্তর হবে বি অ্যাঞ্জেল ফলস। পরের প্রশ্ন দেখি, পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে কাস্পিয়ান সাগর। পরের প্রশ্ন দেখি, বিশ্বের সবচেয়ে গভীর হ্রদ কোনটি? সঠিক উত্তর হবে বি বাইকাল। পরের প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে বড় রাজ্য জনসংখ্যা অনুযায়ী কোনটি? সঠিক উত্তর হবে উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে ছোট রাজ্য আয়তনে কোনটি? সঠিক উত্তর হবে বি গোয়া। পরের প্রশ্ন দেখি, ভারতের সবচেয়ে বড় মরুভূমি কোনটি? সঠিক উত্তর হবে থার মরুভূমি। পরের প্রশ্ন দেখি, ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা নদী। পরের প্রশ্ন দেখি, ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায়? সঠিক উত্তর হবে শ্রীহরিকোট। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ইন্দিরা গান্ধী। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর হবে প্রতিভা পাটেল। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম মহিলা লোকসভা স্পিকার কে? সঠিক উত্তর হবে মীরা কুমার। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? সঠিক উত্তর হবে সুন্দরবন। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ রাজধানী কোন শহর? সঠিক উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ রাজ্য পশু কোনটি? সঠিক উত্তর হবে রয়্যাল বেঙ্গল টাইগার। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ রাজ্য ফুল কোনটি? সঠিক উত্তর হবে শিউলি। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ রাজ্য গাছ কোনটি? সঠিক উত্তর হবে চাতিম গাছ। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ রাজ্য পাখি কোনটি? সঠিক উত্তর হবে মাছরাঙা পাখি। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে সান্তাকফু। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ কোন জেলা দার্জিলিংয়ে অবস্থিত? সঠিক উত্তর হবে দার্জিলিং। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ প্রধান নদী কোনটি? সঠিক উত্তর হবে গঙ্গা নদী। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ বিখ্যাত উৎসব কোনটি? সঠিক উত্তর হবে দুর্গাপূজা। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ কোন শহর সিটি অফ জয় নামে পরিচিত? সঠিক উত্তর হবে
বি কলকাতা। পরের প্রশ্ন দেখি, হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর হবে গঙ্গা। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন দেখি, শান্তিনিকেতন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে বীরভূম। পরের প্রশ্ন দেখি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠাতা করেন? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ কোন জাতীয় উদ্যান এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে জলদাপাড়া। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ প্রধান বন্দর কোনটি? সঠিক উত্তর হবে কলকাতা। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ কোন জেলা বক্সা টাইগার রিজার্ভ অবস্থিত? সঠিক উত্তর হবে আলিপুরদুয়ার। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ বিখ্যাত সমুদ্র সৈকত কোনটি? সঠিক উত্তর হবে দীঘা। পরের প্রশ্ন দেখি, পশ্চিমবঙ্গ কবে ভারতের একটি রাজ্য হিসাবে গঠিত হয়? সঠিক উত্তর হবে 1947 সালে।